আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি দেখাবো কিভাবে সাদা জর্জরে পোলাও রান্না করা হয়। তো প্রথমে চুলায় আমি একটি প্যান বসায় নিলাম। এখানে মেজারমেন্ট কাপে 1 কাপ তেল দিয়ে দিলাম, সাদা সয়াবিন তেল। তো তেলটা গরম হওয়ার পর আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এই 1 কাপ পেঁয়াজ আমি বেরেস্তা করব। আমি আজকে আরো অন্যান্য রান্না করব, এই কারণে আমার পেঁয়াজ বেরেস্তাটা বেশি লাগতেছে। তো এই পেঁয়াজ বেরেস্তাটা ভাজতে প্রায় 7 থেকে 8 মিনিট সময় লাগে। আমার এখানে পেঁয়াজ বেরেস্তাটা করা হয়ে গেছে। তো আমি এই বেরেস্তাটা এখন উঠায় রাখবো। উঠায় আমি আলাদা করে রাখবো। আলাদা করে রেখে পেঁয়াজ বেরেস্তাটা আমি সবশেষে ব্যবহার করব। দেখুন আমার পেঁয়াজ বেরেস্তাটার কালার কত সুন্দর হয়েছে, একেবারে সোনালী রঙের মতো হয়েছে, গোল্ডেন কালার। এখন আমি একটা প্যান বসায় নিলাম। এই প্যানে আমি পোলাও রান্না করব। আজকে আমি 1 কেজি চাউলের পোলাও রান্না করব। 1 কেজি চাউলের জন্য মেজারমেন্ট কাপের হাফ কাপ তেল লাগে, অর্ধেক কাপ, আধা কাপ তেল লাগে। আমি এখানে আধা কাপ তেল ব্যবহার করছি। আমি যেহেতু সাদা পোলাও রান্না করব, আমি সাদা সয়াবিন তেলটা ব্যবহার করেছি। এখানে মাঝারি সাইজের 4টা তেজপাতা, 3টা দারচিনির টুকরা, 5টা লং, 5টা এলাচি এবং কয়েকটা সাদা গোলমরিচ ব্যবহার করলাম। আমি কাঁচামরিচটা একটু কম ব্যবহার করব, এখানে সাদা গোলমরিচ কয়েকটা দিলাম। এই মশলাটা আমি 1 মিনিট ভাজবো, যাতে তেলের সাথে এটা সুগন্ধটা বের হয়। তো 1 মিনিট ভাজার পর আমি এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিব। আমি পোলাওয়ে পেঁয়াজটা একটু কম ব্যবহার করব এবং একেবারে গোল্ডেন করব না, আমি গোল্ডেনের চেয়ে একটু কম ভাজবো। যেহেতু আমার পোলাওটা আজকে আমি সাদা রাখবো, এই কারণে ভাজবো কম। তো এখানে আমি কয়েকটা মটরশুঁটি দিয়ে দিলাম। মটরশুঁটি পরে দিলেও হয়, তো আমি এটা তেলের মধ্যে দিয়ে দিলাম যাতে তেলের সাথে একটু ভাজা হয়। তেলের সাথে একটু ভাজা হলে তো শেষে দিলে অনেক সময় দেখা যায় মটরশুঁটিটা একটু গন্ধ গন্ধ করে, আর তেলের সাথে দিলে এরকমটা হয় না। তো আমি যেহেতু আগে বলছিলাম 1 কেজি চাউলের পোলাও করব, এখানে কালো জিরা 1 কেজি চাউলের পোলাও করব আজকে। এই চাউলটা আমি আরো 20 মিনিট আগে ধুয়ে চালনের উপরে রেখে দিয়েছিলাম। তো পোলাওটা চাউলটা দেখলে নেই, একেবারে জর্জরা হয়ে আছে। তো আমি এই চাউলটা তেলের সাথে 4 থেকে 5 মিনিট ভাজবো। আমি এখন 1 মিনিট ভাজবো। ভাজার পরে আমি এই চাউলটার সাথে আমি 1 চামচ আদা এবং 1 চামচ রসুন বাটা মিশাবো। তো আমার ভাজা এখন 1 মিনিট হয়ে গেছে। এখন আমি আদা আর রসুন পেস্টটা মিশাইয়া দিব, কারণ আদা এবং রসুন দিলে পোলাওয়ে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে। এই কারণে আমি আদা এবং রসুন পেস্টটা অ্যাড করলাম। তো আদা রসুন দেওয়ার পরে আমি আরো 2-2.5 মিনিট চালটার সাথে ভাজবো, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় এবং আদা রসুনটা পোলাওর চালের সাথে খুব ভালোভাবে মিশে। তো আমার ভাজা শেষ। এখানে আমি 1 কেজি চাউলের জন্য ঠিক 2 লিটার পানি ব্যবহার করতে হয়। তো আমি এখানে 2 লিটারের চেয়ে 300 গ্রাম পানি কম দিলাম, 1700 গ্রাম পানি দিলাম। আমি 300 গ্রাম কম দিলাম, কারণ এখানে 300 গ্রাম আমি গরম গরম করে রাখছি, 300 গ্রাম তরল দুধ ব্যবহার করব। তো পোলার দুধ ব্যবহার করার সময় অবশ্যই দুধটা একটু গরম রাখতে হয়। আর সাদা পোলাও যেহেতু, আমার দুধটা আমি যাতে সাদা থাকে এই জন্য আমি আগে থেকে গরম করে রেখে দিয়েছি। তো ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি ঢেকে দিব। ঢেকে আমি এখানে 5-7 মিনিট রান্না করব। 5 থেকে 7 মিনিট রান্না করার পরে আমি আবার ঢাকনা সরাইয়া আবার নাড়াচাড়া দিয়ে দিলাম।
এখন আমি আগে থেকে গরম করে রাখা 300 গ্রাম তরল দুধ দিয়ে দিলাম। তো দুধটা দেওয়ার পরে আবার আমি নাড়াচাড়া দিয়ে দিব, যাতে দুধটা সবটুকু পোলাওয়ের সাথে মিশে। আমি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিব, যাতে দুধটা সবটুকু পোলাওর চালের সাথে মিশে। নাড়া দেওয়া এখন আমার শেষ হয়ে গেছে। তো এখন আমি কতটুকু সামান্য পরিমাণ গাজর কুচি করে রাখা গাজরটা আমি মিশিয়ে দিব, গাজর এবং কাঁচামরিচ। তো গাজর আর কাঁচামরিচ দেওয়ার পরে আমি আবার নাড়াচাড়া দিয়ে দিব, এবং গাজরটা আর কাঁচামরিচটা যাতে সবটুকু পোলাওয়ের সাথে মিশে, ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিব। তো এই পর্যায়ে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। এখন আমি আবার দেখে নিব যে চালটা কতটুকু ফুটছে। তো দেখে নেওয়ার পরে দেখলাম যে না, প্রায় কাছাকাছি, পোলাও রান্না করা প্রায় শেষের পর্যায়ে। তো আমি এখানে 3 চামচ ঘি মিশিয়ে দিলাম, আর সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিলাম। লবণ আমি আগেও অ্যাড করেছি সামান্য পরিমাণ, এখন দিয়ে দিলাম, অল্প করে দিয়ে দিলাম। দেয়া ঘি এবং লবণটা যাতে পুরো পোলাওয়ের চালটার সাথে মিশে, তো আমি আবার ভালো করে উল্টায় পাল্টায় নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিলাম। তো দেখেন এই পর্যায়ে আমার পোলাওটা কত ঝরঝরে হয়েছে এবং একদম সাদা হয়ে গেছে। তো পোলাও রান্না এই পর্যায়ে শেষে দিকে। তো পোলাওর চালে চাপ দিলেই বোঝা যাইতেছে যে কত সুন্দর হয়েছে, এবং দেখেন ভিতরে একটুকু শক্ত নাই, আর অনেক ঝরঝরা হয়েছে। তো রান্না করা এখন প্রায় শেষের দিকে। তো যে পরিবেশন করব, এখন পরিবেশন করে আমি আপনাদেরকে দেখাবো যে কত সুন্দর ঝরঝরে হয়েছে। তো পোলাও রান্না শেষ। তো আশা করি আমার এই রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো আগের থেকে ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তা দিয়ে এখন আমি সুন্দর করে পরিবেশন করলাম। দেখুন কত সুন্দর লাগছে। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আমার এই রেসিপিটা। আল্লাহ হাফেজ।